ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় 744 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 61% পুরুষ। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় মোহাম্মদ ফারুক হোসেন। দেখে পার্ক বা রেস্টুরেন্টের শিশু কর্নার মনে হলেও এটা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ড। হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে একটু ভালো লাগলেই খেলাধুলায় মেতে ওঠে অবুঝ মন। 5 বছর শেষ করে 6 বছরে পা দিয়েছে ডেঙ্গু আক্রান্ত তাসিন। হাসপাতালের বেডেই উদযাপন করা হয়েছে জন্মদিন। ভাইকে সময় দিতে হাসপাতালে এসেছে চাচাতো বোন তাসনিয়া। আমার ভাইয়ের বার্থডে, এই জন্য আমি হাসপাতালে আমার ভাইয়ের জন্য সময় দিতে আসছি। ডেঙ্গু হয়েছে, বাচ্চার জ্বর ছিল, ঠিক আছে। তো আমরা টেস্ট করেছি 4 দিনের দিন পরে ডেঙ্গু ধরা পড়ছে। পরে আমরা ওখানে ভর্তি ছিলাম, ওখান থেকে পরে 4 দিন পরে বলছে অবস্থা খারাপ বাচ্চার, পরে এখানে ট্রান্সফার করছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এমন 17 জন শিশু ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বাইরে থেকে এসেছে অনেকে। নারায়ণগঞ্জ থেকে এদিকে নিয়ে আসছি আমার এক কলিগের মাধ্যমে, কিন্তু আগের থেকে এখন পরিস্থিতি অনেক ভালো। 4 দিন জ্বরের পরে বাড়ি থেকে ডাক্তার দেখানোর পরে পরীক্ষা দিয়েছি 3টা। পরীক্ষা করতে আসছে এখানে, পরীক্ষা করার পরে বলছে ভর্তি, সেজন্য ভর্তি করালেন। সব মিলিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তি আছে 171 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে প্রতিদিন প্রায় 100 রোগী ভর্তি হচ্ছে। অ্যারাউন্ড 100 থেকে 150 রোগী প্রতিদিন ভর্তিও হচ্ছে। এটাকে আসলে প্রাথমিক অবস্থায় এটাকে আমরা আউটব্রেক বলতে পারি। মশা যেভাবে কামড় না দেয় সেই জিনিসগুলো যতটা সম্ভব যেভাবে সম্ভব সে সেভাবেই মেনটেন করুক। এটা আসলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সবারই ভূমিকা সমানভাবে রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 52,000-এর বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার রোগী 13,000-এর বেশি আর ঢাকার বাইরের রোগী প্রায় 38,000। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।